আরেকটা সুন্নত হইল আন নিকাহ, জমিন বিবাহ করাইল নবীগণের সুন্নত হয় না সুবহানাল্লাহ। ইনো জুড়ে কইবাই কারণ বউতর 90 ছুটি তো কারণ বিয়া করা মাতো না নবী হলোর সুন্নত। ইকান হুনিয়া করে গরর সাইরো কোন হিসাব বন করাত লাগিও না। আমরা এক বেটায় হাঁস বিয়া করে লেছে জিকাইলা কিতারে বলে বাপর সিরিয়াল রাখিয়া বলে কিতা বলে বাপেও লাখ হসলা খাবাইবার খবর নাই কোনটা নাই। বিয়া হদিশ্বরী হইছে যদি সামর্থ্য তাকে বিবির বরণ পোষণ দেওয়া যায়, বিবির হক আদায় করতে পারবায়, তাহলে শরীয়তের ভিতরে বিবি বিবাহ করো, মহারানা দাহ্য করো, শরীয়তের ভিতরে উকিল সাক্ষী রাখিয়া এর বাদে বিবিরে তোমার গড় আনতায়। হ্যাঁ, যদি কেউ বিবি খাবাইবারই সামর্থ্য নাই, হক আদায় করার ক্ষমতা নাই, নবীজি ফরমাইন জমিনও তুমি নফল রোজা ধরো হও না সুবহানাল্লাহ। কারণ সওয়াবের মালিক হইবাই, নফল রোজা ধরলে শরীর দুর্বল হইব, এই মুসিবত তনে তুমি হরি যাইবাই, বুঝতে পারছো নি? এর কারণে খালি সুন্নত নিয়া বিয়া করাত লাগবে না, মরবা। মহারানা যেগু আছে মহারানা এগু বিয়ার বাদে নগদ দিতায়। মহারানা এগু ঘর বাসাই কইও 4.5 লাখ হোক বলে ইটা দিবে গিলা বলে মাতিবে না, ইটা দেবা লাগে না, মাপ পাইব হাসরের মাঠ। হ্যাঁ, বিবাহ করার বাদে বিবি গরো আনার বাদে বিবির মহারানা যত সময় পর্যন্ত বন্দায় আদায় করছো না, অত সময় পর্যন্ত বিবির শরীর ঠাস করা হারাম। আলিমকল আসুন জিকার হরিও মাত বুঝবাইছ নি? আমরা তো আলগাবর্তী মুখাত আপনার SBI ATM আছে, গিয়াও খেসের ATM দিয়া মহাত্মা গান্ধী আলা 500 রাই 12:30 কর ও নাও তোমার মত। এখন বেটিয়ে 500 না 5 লাখ কিতাব উদ্ভাবিত বেলেনের ভিতরে খান্দি খান্দি আমাইছে ঠিকন ভাড়ার ভোট কুম্বাই বেটিয়ে কইতেও পারছি না। রাই 12টার সময় ও তোমার মত কইতে হইব, বাকি কিন্তু দাবি নয়। হে খালি মুসকিয়ানি দের আর আল্লাহ দিছে কত আগুয়ানি 500 মানি লইছে চাচা বাদে মাপ পাইবা, বুঝাইছে? বাদে মাপ পাইবা। কারণ মহারানার দাবি যদি ছুটাও না লক্ষি যাইবাই। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনয় এক ব্যক্তি দুনিয়া তুলে বিদায় লিছইল, মারা যাওয়ার পরে বন্দারে গোসল দেওয়ানি হইল, বন্দারে কাফনের মাধ্যমে আবৃত করা হইল, বন্দারে করার রাখছয়। যখন বাড়ি তলে বন্দা লইয়া যাইতাম করার দর্শন তোলা মারয়, কিন্তু বন্দার করার জমিন তলে উঠে না, জমিনে দড়ি লইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, যাও রে আল্লাহর বান্দায় মহারানাটা আদায় করছে নি, খবর লইলাও। খবর লইয়া দেখলো মহারানাটা আদায় করছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চাদর মুবারক বিক্রি করিয়া মহারানার দাবি ছুটাইছে। এর বাদে করার ধরার পরে করার উঠি যায়, বুঝবাইছ নি? এর কারণে বাইয়ান বেউস হইয়া 4 লাখ 5 লাখ যাইবে না, মরবা, বুঝাইছ নি? সীমিত ভিতরে রাখিও, যেটাই তুমি দিতাই পারবা। আর মহারানা যেগুন আছে নগদ দিলাই তাই বলে ও নেও ইলাও আসই 1 লাখ দিয়া 12 দিন হইতরা ও তো তুমি আমার ঘরে লাভলো সারা আমরা দিলাইলো বাদে ঋণ মারা লাগবো, বুঝাইছেন? দিলাইলো ঋণ মারা লাগবো। এখন করে বেটিন শিয়ান হয়েছেন হয় নে রে ইটা যেসা তখন লইতো না, আমার মত দেও আমি উমরাত যেতাম। ও তো বুধবাই যা বলাই দিত না, এক বাউকে উমরা হইয়া গলা উদ্ধার করিলাই, বুঝাইছেন? ইটা করবা না, কারণ মহারানাটা আদায় করবা। সাব হল আমার সময় মনে শেষ হয়ে গেছে না, আবু হয়েছে মুরলা আই জিকিলে ইচ্ছা মরার আগ পর্যন্ত আর নাম লইতাই না, খারাপ পারায়নি সাব হল। এখানে আমি মাটি ভরে আইজ ওয়াজ করে যাই, আরে এখানে মাটি ভরে ওয়াজ করিয়া এক ওয়াজও বানাইয়া নাই, সারা আপনার কোরআন হদিস তো নেই আপনার আলোচনা করিয়া আমরা সারারে আল্লাহ তার উপর আমল করার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। আমি খোয়াত আসলাম যারা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করেন এরারে গোসল দেওয়া লাগে না, লাগেনি? আমার বুজুর্গণ যারা দিন ইসলামের জন্য জমিন শাহাদত বরণ করেন এরারে গোসল দেওয়া লাগে না। কিন্তু একজন সাহাবীর লোক হইল রে গসিলুল মালাইকা,
আল্লাহর রহমতের ফেরেশতায় জানে গোসল দিছে এনর নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বুজুর্গগণ, জঙ্গে উহুদের মধ্যে যখন যুদ্ধ আরম্ভ হইত, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ঘোষণা দিছেন আমার সাহাবায়ে কেরাম হলাও জঙ্গে উহুদের ময়দানে জিহাদের মধ্যে যাইতাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন শাদী করছেন, নতুন বিবাহ জমিন করে লাইছেন, বিবির সঙ্গে মিলন হইছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল গেছেন, শুধুমাত্র মাথার মধ্যে পানি দিছেন। ওই সময় আল্লাহর হাবিবের আওয়াজ মুবারক শুনছেন, গোসল বন্ধ করিয়া ঘর আইছেন, নেঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইছেন আর ফরমাইল বিবিরে আমারে পারমিশন দে, ও তোমার ইজাজত চাইয়া আমি হানজালা নবীজির লগে জিহাদের ময়দানে যাইতাম। কোন বিবিয়ে দিবানি? আমার বুজুর্গ সাধারণভাবে এলাকার মধ্যে বাড়ির মধ্যে যখন মাইল আরম্ভ হয়, অনেক মহিলা হল আছেন স্বামীর ভাও ধরিয়া ঘর দরজা বন্ধ করে রাখেন। স্বামীরে তুমি বাড়ির মধ্যে যাই না, মারা যাইবাই, ধ্বংস হইবাই, তোমার টেকার দরকার নাই, জমিনের দরকার নাই, তোমার বাড়ির দরকার নাই। যদি দন দিল না সবর করিলেই মো রাস্তার দ্বারা তেরবাল টাঙ্গাই রইম, কিন্তু জমিন তুমি কোন সময় মরিও না। আমার দুইটা বাচ্চা আছে, আর নাইলে আমার নতুন বিবাহ করছ, আমার জীবন আছে। মহিলা হল জমিন খান্দয়, স্বামী বিদেশ যাওয়ার সময় আগর দিন রাত্রে আল্লাহর বান্দি জমিন ঘুমাইতা নাই, স্বামীরে দেখাইতা নাই, কিন্তু আল্লাহর বান্দি জমিন নমাজ পড়িবা আর কম্বল নিচে মুখ ঢুকাইয়া জমিনের মধ্যে কান্দিবা। আয় আল্লাহ, আমার স্বামীরে দুর্বল দেওয়ার কারণে, গরিব বানানোর কারণে আমার স্বামী এখন বোম্বাইয়ের জমিনও যাইতে লাগে, আমার স্বামী হায়দ্রাবাদের জমিনও যাইতেছে, আমার স্বামী সৌদি আরব 3 বছরের জন্য যাইতেছে। আল্লাহর বান্দা বাড়ি তুলে বাইর হয়, বিবিরে বন্দায় জমিনও সান্ত্বনা দিয়া জমিন তলে চলিয়া যায়। আল্লাহর বান্দে জমিনও চোর জড়াইয়া জমিন চক্কর জল ছাড়য়। আয় আল্লাহ, আমার স্বামীরে আপনার হাওলা করলাম, আপনি হেফাজত করিলাম। কারণ এই বাড়ির মধ্যে স্বামী ছাড়াই বান্দির আর আত্মীয় বলতে কোনো মানুষ নাই। দুঃখ সুখ যেটা হওয়ার জায়গা হইল স্বামী। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার হাতের মধ্যে লইছেন আর জানেন, বিবি রে আমি তোমারে শুধুমাত্র জমিন বিবাহ করে আনলাম। ও বিবি, আমি তোমার কোনো হক আদায় করা সম্ভব হইছে না। ও বিবি রে, আমি তোমার কাছে ইজাজত চাইয়ার আমি আল্লাহর হাবিবের লগে জিহাদের ময়দানে শরীক হইতাম, আমারে পারমিশন দেও, ইজাজতটা দেও। হযরতে হানজালার বিবি ফরমাইল, আদরের স্বামী, আমি অনুরোধ করিয়ার শুধুমাত্র আমার সঙ্গে আপনার বিবাহ হইল। ও স্বামী রে, তুমি এখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করিও না। হযরতে হানজালাই ফরমাইল, ও আদরের স্বামী, আল্লাহর হাবিব আলাইহিস সালামের লগে অংশগ্রহণ করে লইতাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে সান্ত্বনা দিয়া রওনা দিলেছেন, জিহাদের ময়দানে যায়। জিহাদ করতে করতে দেখা যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করে লইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে হানজালার বিবি খবর পাইছ, আমার স্বামী হানজালা উহুদের ময়দানে শাহাদাত বরণ করে লইছে। এখন বিবির দায়িত্ব হইল, রে আমার স্বামীর ফরজ গোসল জমিন বাকি রইছে, আমার স্বামীরে বিনা গোসলে দাফন করে লইবা। হযরতে হানজালার বিবি দৌড়াই দৌড়াই সামাইল নিকটে আইছে, দূর তনে কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার বিবি, আমি অনুরোধ করিয়া আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থা করিলাম। আমার স্বামীরে গোসল দেওয়া লাগবো, আমার স্বামীর ফরজ গোসল জমিন বাকি রইছে। আল্লাহর হাবিব ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরামগণ, যাও রে আমার সাহাবী হানজালা খানো, আমার হানজালারে তুমি দেন আমার সামনে লইয়াও। জঙ্গে উহুদের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছেন। যারা হজের মধ্যে গেছেন, উহুদের ময়দানে আপনারা নিশ্চয় গেছেন,
তৃতীয় বছর আল্লাহ দাওয়াত করলামে গেলাম, উহুদের ময়দানে গেলাম, 70 জন সাহাবায়ে কেরামের জিয়ারত আল্লাহ নসিব করছে। বড় দুঃখ লাগছে, সপ্তনে লম্বা একটা কবর, আল্লাহর হাবিব আলাইহিস সালামের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আমি দেখলাম সমস্ত আমার সঙ্গী সাথে লইয়া জমিন জিয়ারত করলাম। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম যাও রে, আমার সাহাবী হানজলার লাশ কোন জায়গার মধ্যে আছে লইয়া তুমি যাও। যত সাহাবায়ে কেরাম হল জমিন শাহাদাত বরণ করছে, সারা এইরকম পড়ে রইছে। আল্লাহর হাবিবে কইছেন, যাও রে, আমার সাহাবায়ে কেরাম হলোর মুখটা তুমি জানি করিয়া দেও। বড় দুঃখ লাগে রে, খবর দে এইরকম নবীজির দাসে ওটারে করিয়া দিলা। সাহাবায়ে কেরাম হলে এক একজনের মুখ তনে খাবড় সরায়, এক একজনের মুখ তনে খাবড় সরায়, কিন্তু দেখা যায় হযরতে হানজালার লাশ উহুদের ময়দানে নাই। সাহাবায়ে কেরাম হলে আইয়া ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে হানজালার লাশ আমরা ভাইয়ার না। হযরতে হানজালার বিবি ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, সামান্য আগে আমার স্বামী হানজালা জিহাদের ময়দানে হইছে, আমার স্বামী জমিন ও শাহাদাত বরণ করে লইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনুরোধ করিয়া আমার স্বামীর বিনা গোসলে কবর দাফন করিও না। আবার রাসূলুল্লাহ ফরমাইল, যাও রে সাহাবায়ে কেরাম হল, আমার হানজালা খানো আছে, আমার হানজালার লাশ মোবারক খানো আমার সামনে লইয়াও। ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন একজন করিয়া তালাশ করলাম, আপনার সাহাবী হানজালার লাশ আমরা জমিন পাইয়া না। আল্লাহর বান্দে কন্দন আরম্ভ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাক্ষী করে হইয়ার আমার স্বামী জমিন নাই, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে লইছে। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম আমার লগে আওরে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যায় একজন একজন করিয়া মুখ তনে কাপড় সরায়, কারণ সাহাবায়ে কেরাম হলো জমিনও শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করছেন, শরীর তনে খুন মোবারক বাইর, ওরকম চাই রইছেন, দুঃখ লাগে। মুখের চাইতে দেখা যায় মাতি লাইতা, কিন্তু মাত্র 70 জন সাহাবায়ে কেরাম এই উহুদের ময়দানে শাহাদাত বরণ করছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিকটে আইয়া একজন একজনের মুখ থেকে কাপড়টা সরায়, কাপড় সরাইছে, হানজালার লাশ মিলে না। সামান্য পরে গিয়া দেখো আল্লাহর হাবিবে যখন হযরতে হানজালার মুখ মুবারক থেকে কাপড় আপনার সরাইছে, আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হলাও রে, আর জল রেডি করিও না, আর গোসলের পানির ব্যবস্থা করিও না রে। আমার সাহাবী হানজালা জমিন তলে শাহাদাত বরণ করে লইছে, আমার হানজালারে দুনিয়ার কোনো পানি দিয়ে গোসল দেওয়া লাগবে না। আমার সাহাবায়ে কেরাম হলাও রে, আল্লাহর হাবিবে ফরমাইল, আমার হানজালার সুলতনে টপটপাইয়া পানি পড়ে। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হলাও, সারায় দেখো ইয়ারে আমার হানজালারে তোমরা পরিচয় পাইছো না, দুনিয়ার পানির কোনো প্রয়োজন নাই। আল্লাহ আরশে আজিম, আল্লাহ আকাশের মধ্যে ফেরেশতার মাধ্যমে আমার সাহাবী হানজালার ফরজ গোসল সমাধান করেছেন। সুবহানাল্লাহ। ওদিন তনে রাসূলুল্লাহ ফরমাইল, গসিলুল মালাইকা, যে সাহাবায়ে কেরাম রে গোসল দিছেন আল্লাহর রহমতের ফেরেশতায়, এনার নাম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে জওয়ান হল, এইভাবে দ্বীন ইসলামের খেদমত করিয়া যাও, দ্বীন ইসলামের জন্য তোমার জান দিতে প্রস্তুত হও, দ্বীন ইসলামের জন্য তুমি সদকা খয়রাত করে যাও, তোমার লাভ হইব। এই জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয় ঢুকাও। বান্দা যদি জমিন আল্লাহর ডর এবং ভয় ঢুকাইলাও, আর যদি বান্দায় জমিনও খান্দিলাও, এই খান্দনের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত জায়গা দিবা। দাকায়েকুল আখিয়ার কিতাবের মধ্যে আনয়, কিয়ামতের ময়দানে একজন মানুষরে হাজির করাইব, আল্লাহর বান্দার আমল ওজন করাইব, ওই সময় লগে লগে ওটারে দেবইব, এই বান্দারে তুমি দান দুজখের মধ্যে লইয়া যাও। ওই সময় বান্দার একটা চক্কর বরিয়ে আরজ করব, আয় আল্লাহ তোমার বান্দায় জমিনও তোমার ডরে বঙ্গয়ে বান্দায় জমিনও কান্দিছে, আয় আল্লাহ তোমার নবী কইছ তোমার ডরে বঙ্গয়ে কান্দিলে চোখ
এই চক্কর লাগে দুদখর আগুন হারাম করিলেই ভাই মৌলা আল্লাহ তোমার বন্দার জমিনও খান দিছে এখন কি তোমার বন্দারে তুমি মায়া করতাই না আল্লাহ লগে লগে জানাইব আর দেরি করিও না রে আমার বন্দার চক্কর জন্য দুদখর আগুন হারাম করিলাও শুধু খালি চক্কর নাই এই চক্কর কারণে বন্দার সারা শরীর তুমি দেন জন্য দিলাও সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে 5 ওয়াক্তের নামাজ আমরা পড়িতাম জমিন তওবা করতাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যদি কোনো ভুল করিলাও গুনাহ করিলাও আমি আল্লাহর দরবারে তওবা করো তাওবাতান নাসুহা খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিন তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিলাইম আর একটা মাত আমি আপনার সামনে হইয়া বিদায় নিতাম আপনার আর কষ্ট আর একটা বিষয় আমার দেওয়া হইল যেটার নাম হইল পর্দা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াখুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দাও ইয়াখুদ্দু মিন আবসারিহিম তাদের চক্ষু যেটা আছে চক্ষুরে নিম্নগামী বানাইতা চক্ষুরে নিচে ডাবাইতা ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আর জমিনও তাদের লজ্জাস্থানের হেফাজত তারা করে লইতা বাইরে পর্দা হইল আমাদের জন্য ফরজ যেভাবে নামাজ হইল আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ এই পর্দা যেটা আছে বেটাইন বেটির সমস্তের জন্য এই পর্দা হইল ফরজ সুবহানাল্লাহ পর্দা কিতা বলি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন ওটা মানিয়া নিতাম পর্দা করা আমাদের জন্য ফরজ বেটাইনটোর লাগি হাঁটুতনে নামি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা তবে সমস্ত শরীর আমরা ঘুরিয়ে রাখতাম মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা পর্দার ভাই আমরা খেয়াল করতাম পর্দার ভাই খেয়াল করতাম নবী যে ফরমাইনাল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ হায়া হইল লজ্জা শরম হইল ইমানের একটা অঙ্গ ওয়াল ঈমানি ফিল জান্নাহ আর ইমানদার মানুষ যখন দুনিয়াতে বিদায় নিব ইমাননি হালতে মারা যাইব আল্লাহ বন্দা বান্দির জন্য তো জায়গা দিবা হও না সুবহানাল্লাহ আরেকদিন আইলে পর্দার ওয়াজ করমু মা বাবার খেদমত মা বাবার সেবা আমরা করতাম আল্লাহ ফরমাইন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো আমার লগে জমিনে কোনো জিনিসের শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর জমিনও তুমি তাই তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো হও না সুবহানাল্লাহ বাইরে জোয়ান মা বাবা ইলা দুয়ার দরজা তিন গুরু মানুষের দোয়া কবুল এর মধ্যে গুরু ইলা রাসূলুল্লাহ ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে সেই মা বাবার দোয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেয় সুবহানাল্লাহ মা বাবার জন্য দোয়া করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও বাইরে জোয়ান বড় দুঃখ লাগে অনেকর মা জমিন আছে অনেকর মা নাই অনেকর বাবা আছে অনেকর বাবা নাই রাসূলুল্লাহ ফরমাইনা ওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা বন্দা যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াইবা আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমাইল বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার উম্মত হল মা বাবার খেদমত মা বাবার সেবা করো বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি নামাজ এবং রোজা তলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম হল সুবহানাল্লাহ নামাজ রোজা তলে মা বাবার খেদমত হইল উত্তম নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা সুবহানাল্লাহ নফল রোজা ধরিয়া যে সব পাইতাম মাই বাবার যদি খেদমত করি সেবা করি মুখে দিছে ইয়া গুয়া মরি আনি দেই আল্লাহ মকবুল একটা নফল হজর সব দান করবো হও না সুবহানাল্লাহ কারণ বাইরে জোয়ান মা বাবার এত মায়া ওলাদর লগে হল মা বাবার অত মায়া
সন্তান যদি এখানে বয়স্ক হয়ে যায় এর বাদেও যদি মা বাবা তা হইন তাহলে মায় হইবা জাদুরে ওবাই আও, কারণ ই বেটারও নাতিনো শ্বাস এরা হয় না। কারণ মার গেছে জাদু, বাবার গেছে জাদু, বাচ্চা হিসাবে ডাক দেন। কারণ ও সন্তানে মা বাবারে যে কষ্ট দেয় তখন মা বাবায় জমিনও খান্দ হইন আফসোস করয়, আফসোস করয়। মারে যতও কষ্ট দেও না কেন, যদি খালি মাই হইয়া ডাক দিলা হতে মাই খুশ হয়ে যায় না। বাবারে যতও কষ্ট দেও, বাবা আব্বা বাবা হইয়া ডাক দিলে বাবার মন খুশ হয়ে যায়। কারণ সন্তান বিদেশের জমিনও যাইতে মা বাবায় দিন না, বাধা দিন দিন না। বিদেশ যাইতে মা বাবায় মানইন না, মায় বুঝাইবা বাবারে তুমি আলগাপুর বাজার আছে, চণ্ডীপুর আছে, ও এলাকার মাঝে তুমি কাম কাজ করবাই। আলগাপুর ঠিমুকাতে দোকান দিলাম, সারাদিন যদি 500 টাকা বেছো, বিকালে আইবাই আমরা সারায় তোমারে দেখব, তুমিও আমরারে দেখবাই, বেশি পয়সার কম নাই। সন্তান বিদেশ চাই, মারে বুঝায় বাবারে বুঝায় যে আমি যদি বিদেশ চাই মাসে 20,000 30,000 অ্যাকাউন্ট লাগাই দিমু, অমুকর ঋণ তুমি মারবাই, অনুতুলা জাগা লইবাই, তুমি দোয়াই করবাই। এর বাদেও জেদ দেখবা মা বাবায় যে জাদু কন্ট্রোল করা যান না, ও সময় মা বাবায় জাদুরি আল্লাহর হাওলা করিয়া দেয়। আমার বাইরে জোয়ান সন্তান যেদিন বিদেশের জমিন যাইতা, আগর দিন মা বাবায় জমিনের মধ্যে আলিম খোলা নইন, বাড়ির মধ্যে পড়াশোনা করেন করাইল নানি। মা বাবায় জমিন দোয়া করেন, পরের দিন জাদুরে আগুইয়া দেন। বাড়িতে গাড়ি বার হয়, মা গাড়ির লগে লগে আইবা, মায়ে জাদুরে আতাই দেন, মায়ে জাদুরে চুমা খাইন। বাবায় মাথা আতাই দিয়া ফরমাইন, ও জাদুমণি আমি বাবায় তোমার জমিন আল্লাহ হাওলা করিয়া দিলাম। যদিও মায়ে জাদুরে দে, এর বাদে আমি দেশি প্রায় জায়গার মধ্যে মায়ে জাদুর বাইসাই, মায়ে জমিন ওখান দইল না, কিন্তু মায়ে ফিরি ফিরি শাড়ি দিয়া জমিন চক্কর জল মুছে। ও জাদুমণি আল্লাহ জমিন গরিব বানাইছিল, আল্লাহ অভাবে বানানির কারণে তোমারে আমি মুম্বাই জমিন পাঠাইয়া, বাবারে হায়দ্রাবাদের জমিন তুমি যারা আমি মায়েরে খাবাইবার জন্য, বাবারে খাবাইবার জন্য মায়ে নমাজ পড়িয়া দোয়া করল, আল্লাহ আমার জাদুমণি তোমার হাওলা আমার জাদুরে হেফাজত করিও। বাইরে আওলাদের লগে মা বাবার মায়া, জমিন বর্ষর মানুষের 2 দিন আপনার খুশি পালন করে। এই 10 দিনের নাম হইল 2টা ঈদের দিন। আমরা আছে নানি ঈদের দিন আবার পরে জমিন মানুষে খুশি করেন, মানুষে আন্দেশ বানায়, মানুষে সন্দেশ বানায়, মানুষে ভব বানায়। মায় আগর দিন রাত 2টা পর্যন্ত জমিন আন্দেশ বানায়, কিন্তু ঈদের দিন সকাল পর্যন্ত মায় জমিন আন্দেশ খাইলা, মায় আন্দেশ নয়। ও সময় মনে হয় হায় রে হায়, আমি আলগাপুর টিকর পাড়ার জমিন তুলি আমি জমিন আন্দেশ খাইতাম। আমার জাদুমণি হায়দ্রাবাদের জমিল, আমার জাদুমণি হয়তো একটা ময়দা আমার জাদু চৌকে দেখে না। মায়ে খান্দে সরবাই সাইনের খান্দই নোয়ান্দে। আমার 3 জন আওলাদ বাড়িতে শুনি রে, আমার 3 আওলাদে জমিন আমার লোকে বইয়া খাইতেছ। আমার একজন আওলাদ হায়দ্রাবাদের জমিল, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুরে আপনি মৌলা হেফাজত ফরমাও। জাদু এই তোর দিন ভিডিও কল করয়, মায়ে জাদুর বাইসা জমিন চক্ষুর জল ছাড়য়। জাদু মা জমিন কান্দি দোয়া করিও, তোমার তার দোয়ার কারণে আল্লাহ জমিন ভরে বাসাই রাখবা। এত মায়ার মা বাবা, কিন্তু দুঃখ লাগে রে ভাই জোয়ান, অনেক আসুন জমিন মারে মাই বলিয়া ডাক হইল না। প্রায় সময় আমার গেছে ফোন আই, আমি গতদিন হয়েছি আইজ হইয়া খাটলি চড়া সাইটর একজন মহিলা বারবার ফোন করিয়া হইল, মৌলানা নজরুল ইসলাম আমার বড় দুঃখ লাগে, আমি যত সময় জমিন সজাগ আছি আপনার ওয়াজটা শুনি, বড় দুঃখ লাগে, দোয়া করি। আমার মনের দুঃখ, আমি মার জমিন বড় যে সন্তান, আমার সন্তানের জমিন মারে মাই হইয়া ডাকে না। ইলা বহু আওলাদ আছে, বছরকে বছর গুজরিয়া যায়, মার লোকে কথা নাই, বাবার লোকে জমিন কথা নাই, কিন্তু মা মারা যায়, মারা যাওয়ার পরে জাদু জমিন বেহুশ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান, যদি তোমার মা বাবা তোমার জন্য বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়, মায়ের দ্বারা গিয়া হইও, মাই গো আমি তোমার হুয়া যত ভুল করে না কেন তোমার হুয়া হুয়া, ও মাই যদি জমিন বদ্ধ দিল জমিন বরবাদ হইল। মার দ্বারা যাইবাই দোয়া করবাই, বন্ধা বাবা পড়ে গেলে মার দ্বারা যাও, বাবার দ্বারা যাও।
ও বাবা, ও মাই জমিনও আছো, আমি আলগাপুর তিমুকার বাড়াইতাম পারিয়ার না রিন্দারর কারণে। মায়ে তাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবা, বাবায় তাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবা রে মাওলা। আমার জাদু রিন্দারর কারণে বাড়াইতে পারেন না। আল্লাহ যদি আমার জাদু ঘর বৈঠইয়া বন্ধ হয়ে যায়, আমরা রেখিলা খাওয়াই তো মরে যাইম। আল্লাহ আমি মা বাবায় দোয়া করিয়া আমার জাদুরে ঋণ মারার একটা উপায় করিয়া দে। মা বাবার দোয়ার কারণে আল্লাহ তোমার দলের মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ জমিনের মধ্যে ইজ্জতি বানাইবা, আল্লাহ অসম্মানী বানাইতা নাই। যে ভাই যাই ভাই মা বাবার ইজাজত লইয়া বাইর হইয়া যাইও, আল্লাহ মা বাবার দোয়ার কারণে তোমার সম্মানী বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর, এই ঘরের জন্য দেখি বাইরে এই জায়গা